আহা, প্রবাসী। একজন প্রবাসী কি কখনো সুখী হতে পারে? আসলে প্রবাসীরা কখনো সুখী হয় না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, হাড় ভাঙা কষ্ট করে, রাত্রে গিয়ে যখন মানসিক একটু শান্তি খোঁজে তার পরিবারের কাছে, পরিবারের আরও অভিযোগ, মায়ের অভিযোগ, বাবার অভিযোগ, বোনের অভিযোগ এবং প্রাণপ্রিয় স্ত্রীর অভিযোগ শুনতে শুনতে সারাদিন যে কষ্ট করে, সে কষ্টর চেয়ে আরও দ্বিগুণ কষ্ট তাদের কাছ থেকে পায়। অথচ প্রবাসী আশা করছিল আমি বাড়িতে গিয়ে আমার ফ্যামিলির কাছে একটু মানসিক শান্তি খুঁজে পাবো। সারাদিনের অক্লান্ত যে আমি হাড়ভাঙা পরিশ্রম করছি, সারাদিনের সেই ক্লান্তি দূর হয়ে যাবে। আসলে এটা কখনই হয় না। আসলে এই প্রবাসীরা কখনো সুখী হতে পারে না। একটা প্রবাসী এতটা কষ্ট করে আপনাদের জন্য, কিন্তু আপনারা দিন শেষে তাদেরকে অবহেলা করেন, তাদের কষ্টটা আপনারা বুঝতে চান না। কেন আপনারা এতটা নিষ্ঠুর? কেন আপনারা এতটা প্রাসাদ? কেন প্রবাসীদের কষ্ট একটু বোঝার চেষ্টা করেন না? একটু বোঝার চেষ্টা করেন। একটা প্রবাসী সকাল 5টা বাজে ঘুম থেকে ওঠে, কাজে যায়, আবার সে 12 ঘন্টা ডিউটি করে, সন্ধ্যা 7টার দিকে তার ডিউটি শেষ হয়, আবার সে ওভারটাইম করে রাত 10টা পর্যন্ত। একটানা সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে রুমে ফিরে তখন সে আবার রান্না করে। এখানে তো আপনি নাই মা, এখানে তো আপনি নেই স্ত্রী, এখানে তো তুমি নেই বোন, আমার রান্নাটা কে করে দিবে? নিজের রান্নাটা নিজেরই করতে হয়। 10টা বাজে এসে যখন আমি রান্না করি, যখন প্রবাসীরা রান্না করে, রান্না করতে করতে আরও 2 ঘন্টা লাগে, 12টা বেজে যায় রাত। রান্না শেষে খাওয়া দাওয়ার আগে কিন্তু আবার এই পোশাকটাও ধুইতে হয়, নিজের শরীরটাও ধুইতে হয়, গোসল করতে হয়, এভাবে রাত 1টা বেজে যায়। তারপরে চিন্তা করুন, প্রবাসী একটু ঘুম দেয়, শান্তির ঘুম। আসলে এই ঘুমের মধ্যেও তারা কখনো শান্তি খুঁজে পায় না। ওই যে পরিবারের টেনশন, সারা দিন যে কাজ করছে তার থেকে আরও দ্বিগুণ টেনশন ফ্যামিলি দিয়া দিছে। রুমে এসে একটু ফ্যামিলিকে ফোন দিছে, আর মানসিক আরও শান্তির চেয়ে অশান্তি দিয়ে দিছে। ঘুমের মাঝেও তাদের সেই অশান্তিগুলো মাথার মধ্যে গুড় গুড় করে। একটা প্রবাসী রাত 1টা বাজে শুয়ে আবার 5টা বাজে উঠতে হয়, এতে কয় ঘন্টা ঘুমায়? 4 ঘন্টা। এই 4 ঘন্টা ঘুমে কি সারাদিনের এই অক্লান্ত পরিশ্রম দূর হয়? চোখে আবার সকালবেলা হাজারো ঘুম নিয়ে, বুকের মাঝে কষ্ট নিয়ে আবারও ওঠে, চোখের পানি ছেড়ে এই পোশাকটা পরে একটু মুখটা ডলা মেরে আবারও চলে যায় সেই ডিউটিতে। অনেকে আবার মেনে নিছে এই কষ্ট, হোক না যতই কষ্ট, ফ্যামিলির জন্য সব কষ্ট মেনে নিছে। তো এই যে সারাদিন এত কষ্ট করে, কেন আপনারা প্রবাসীদের এই কষ্টটা বোঝেন না? আবার অনেকে দেখছি যে এই কাজের চাপে পরিবারের সাথে একটু কথা বলারও সময় পায় না। রান্না করে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে রাত 1টা বেজে যায়। তাহলে চিন্তা করুন কীভাবে কথা বলো ফ্যামিলির সাথে? শুক্রবার ছাড়া পরিবারের সাথে কথা বলার সময়টাও পায় না। এই যে এত কষ্ট করে আপনাদের জন্য, কিন্তু আপনারা তারা এই কষ্টের কোনো পারিশ্রম বা মূল্য দেন না, বরঞ্চ আরও কষ্টই দিয়ে যান। বরঞ্চ মাস শেষে টাকা দিতে একটু দেরি হলে তাকে শুনতে হয় নানান ধরনের অভিযোগ এবং নানান কথা। আসলে প্রবাসীরা কখনো সুখী হয় না। আমি নিজে দেখছি অনেক প্রবাসীর কথা এবং শুনছি, এবং আমি তো নিজে একজন প্রবাসী, অনেক কষ্ট আমিও করি। কিন্তু অনেক প্রবাসীর কষ্ট দেখে, আমি নিজে যে একজন প্রবাসী, অনেক প্রবাসীর কষ্ট দেখে আমার নিজের চোখের পানি অজরে জরে। কারণ তারা কাজের চাপে ঠিক মতন রান্নাটা করেও খেতে পারে না। এখানেও তো মা তুমি নেই, বোন তুমি নেই, স্ত্রী তুমি নেই, কে রান্না করে দেবে? রাত 10টা বাজে রুমে এসে নিজের রান্নাটা নিজেরই করতে হয়। এই কাজের চাপে তারা শুক্রবার একদিন রান্না করে, সেই রান্না আবার শুক্রবার পর্যন্ত খায়। আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে প্রমাণ। এই প্রবাসে তাদের এই কষ্ট দেখে আমার চোখের পানি অজরে জরে। কীভাবে রান্না করবে? এই যে মাস শেষে 50,000, 30,000, 40,000 বা 1 লাখ টাকা পাঠায়, কীভাবে পাঠায়? একটু ভাবছেন? এমনি টাকাটা দেশে চলে যায়, নাকি আপনি এসে রান্না করে খাওয়ায় দেন? নিজের রান্নাটা নিজেই করে খেতে হয়। মাসে কীভাবে 1 লাখ টাকা দেশে যায়? একটু কি ভাবেন না? আহা, আবার টাকা কিছু কম গেলে তাকে বোকাজোকা, অনেক অভিযোগ শুনতে হয়। এত কষ্ট নিয়ে একটা মানুষ কিভাবে বাঁচে বলেন?
আহা প্রবাসী, এক সপ্তাহ তরকারি খায়, একবার চিন্তা করেন না এই শুক্রবার রান্না করে ওই শুক্রবারে খায়। প্রতিদিন তারা এই 10টা বাজে রুমে গিয়ে কীভাবে তরকারি রাঁধবে চিন্তা করছেন? বাটটা কোনো রকম রান্দা ওই তরকারি গরম কইরা পরের দিন নিয়ে যায়। এইভাবে একবার তরকারি রাঁধে এক সপ্তাহ খায়। ইয়া রব্বি আল্লাহ, খাইতে খাইতে এই যে গলাটা আছে না গ্যাস্ট্রিকে ভিতরটা জ্বলায় ফেলাইছে। বাসি তরকারি কয়দিন খাওয়ান চলে, ফ্রিজে রাইখা রাইখা খায়। তারপরও এই প্রবাসীদের কষ্ট আপনারা বোঝেন না। একজন প্রবাসীর কষ্ট যদি কাছ থেকে দেখতেন, তাকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতেন আর বলতেন আমাকে মাফ করে দিস ভাই, আমাকে মাফ করে দিস বাবা, আমাকে মাফ করে দিস প্রাণপ্রিয় স্বামী। আসলে শখের বয়সে হাজারো শখ থাকা সত্ত্বেও, বাবার পরে একটা ছাতা বড় ভাই না থাকা সত্ত্বেও অনেক যুবক এই প্রবাসে শখের বয়সে হাজারো শখ থাকা সত্ত্বেও সকল শখ মনের মধ্যে দাফন করে, সকল শখ এই অন্তরে দাফন করে হাজারো কষ্ট নিয়ে কাজ করে পরিবারের জন্য যাচ্ছে। এই যে আমার একটা শখের বয়স, এই শখের বয়সে না পারছি এই প্রবাসী থেকে ঠিক মতন টাকাও কামাইতে, না পারছি নিজের শখ পূরণ করতে। সকল কিছু এই বুকের মাঝে দাফন করে সব কিছু মেনে নিছি। ভাগ্যের লেখা কখনো খনন করা যায় না। বিধি লিখে দিয়েছে আমার এইভাবে হবে সব কিছু, কিন্তু চেষ্টা করি নিজের ভাগ্যটাকে একটু ঘুরানোর। তারপরও দেশের মানুষকে বুঝাইতে পারি না, বিদেশ থাকে অনেক টাকা কামায়। আপনাদেরকে বলছি, আপনার স্বামী বিদেশ থাকে, আপনার ভাই, আপনার ছেলে বিদেশ থাকে, তাদেরকে একটু যখন কল দেয় মানসিক শান্তি দেওয়ার একটু চেষ্টা করুন। তাদেরকে একটু বুঝুন, সারাদিন কিভাবে কি করে এগুলো একটু শোনার চেষ্টা করুন, তাদের কষ্টটা একটু শোনার চেষ্টা করুন, তাদেরকে একটু সান্ত্বনা দেন। আর কি বলবো, আর কিছু আমার বলার নেই। একজন প্রবাসীকে ভালোবাসুন, ভালোবাসতে শিখুন, তারাও মানুষ। একজন প্রবাসীও মানুষ, সে রোবট না। তাকে একটু ভালোবাসা দেন, সে যেন একটু মানসিক শান্তি পায়, সেভাবেই তার সাথে একটু ব্যবহার করুন, আচরণ করুন, তাকে একটু ভালোবাসা দেন, কারণ সেও মানুষ। একটু তার মনটাও বুঝুন।